উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকালে বা সন্ধ্যার পর। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গে থাকবে মূলত শুষ্ক আবহাওয়া, ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই সিস্টেমের টানেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বাড়বে গরম ও অস্বস্তি। সোমবারের মধ্যেই কলকাতার ক্ষেত্রে 36 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দু এক জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। গরম ও অস্বস্তির পরিমাণ সব থেকে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। মঙ্গলবার এবং বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং সহ 5 জেলায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের নিচের দিকের মালদহ সহ 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। নতুন সপ্তাহের শুরুতেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার এবং বুধবারে বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে বৃহস্পতিবার থেকে ফের ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় আপাতত কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। আর মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু এলাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। এদিকে কলকাতার জন্য বলা হয়েছে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ। কখনো কখনো পরিষ্কার আকাশও দেখা যাবে। রোদের তেজ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিকালে বা সন্ধ্যার দিকে দু একটি এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। তবে আগামী 2 থেকে 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে কলকাতাতেও। গরম ও অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 62%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী 3-5-এ গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। বাড়বে গরমের অস্বস্তি।